গুড মর্নিং বন্ধুরা। আজকে তোমাদের সাথে আরেকটা নতুন রেসিপি আমি শেয়ার করব। তোমরা দেখো, সম্পূর্ণ নিরামিষভাবে, কোনো পেঁয়াজ রসুন ছাড়া একদম। দেখো তোমাদেরকে কি রেসিপিটা শেয়ার করছি। এই কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দেবো। তোমরা সরষের তেলও দিতে পারো, আমি সাদা তেল দিয়ে করব আজকে। এদিকে মিক্সিতে ছোলার ডালটা আমি বেটে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে, অল্প আদা দিয়ে। এবারে ছানাটা দিয়ে দেবো, নুন দেব পরিমাণ মতো, চিনি দিয়ে দেবো 1 চামচ, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এবারে এটাকে ভালো করে মেখে নেব। ভালোভাবে ডাল বাটা ছানা দুটোই ভালো করে সুন্দর করে মেখে নেব। এবারে ছানাগুলোকে এরকম গোল গোল নাড়ুর মতন পাকিয়ে নেব। এই দেখো, এরকম সুন্দর করে নাড়ুর মতন পাকিয়ে নেব, যেরকম ভাবে। এবারে দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে এগুলো তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে ভেজে নেব ভালো করে। দিয়ে এটা এক পিঠটা ভাজা হোক, তারপরে আবার উল্টে দেব, উল্টে ভালো করে ভেজে নেব। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। এরকম ভাজা হয়ে যাবে ওই দিকটাও, তারপর নামিয়ে নেবে। দেখো ভাজা হয়ে গেছে অনেকটাই। এরকমভাবে এরকম কালার চলে এলে বাকিগুলো সব ভেজে নেবে এরকমভাবেই তোমরা। এই দেখো কালার দেখে বুঝতে পারছো কতটা ভাজা হয়েছে। সব ভাজা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর জিরে ফোড়ন। এই যে আলুগুলো এরকম করে কেটে রেখেছিলাম, এবারে আলুগুলো একে একে দিয়ে দেবো তেলের মধ্যে। এই যে এদিকে একটা বাটিতে জিরে লঙ্কা আর হলুদ ভালো করে মিশিয়ে নেবে, জিরে লঙ্কা বাটা আর হলুদ। এদিকে আলুটা একটু ভাজা ভাজা হবে, তারপর এই মিক্সটা দিয়ে দেবো এর মধ্যে। আলুর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, নুনটা পরিমাপ করে নেবে। অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেবে এর মধ্যে। দেখো আলুটা বেশ একটু ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু হোক। দেখো এবারে মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে একটু নেড়ে নেব।
ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল যখন ছেড়ে যাবে বুঝতে পারবে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, তখন একটু জল দিয়ে দেবে ঝোলের জন্য। এই দেখো একটু জল দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে। এখন একটু এই ঝোলটা ফুটুক, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, তারপর এই ভেজে রাখা বড়াগুলো ওর মধ্যে দিয়ে দেবো একে একে। এবার আলুটা কিছুক্ষণের জন্য একে ছেড়ে দেবো, সেদ্ধ হোক, জলটাও ফুটুক। দেখে নিই এবারে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো একটু কিছুক্ষণ থাকুক, একটু ঝোল ঢুকুক ভেতরে। এই হয়েই এসছে প্রায়। এবারে গরম মশলা দিয়ে দেবো, একটুখানি ঘিও দিয়ে দেবো। ব্যাস রেডি। এবারে গ্যাস অফ করে দেবো, নামিয়ে নেব। হয়ে গেল আমাদের রান্না। তোমরা অবশ্যই রান্না করো, রান্না করে জানিও কমেন্ট সেকশনে কেমন লাগলো রেসিপিটা।